61 বড়ি এবং 7,90,000 টাকা। আর সিরিয়াল চোর হলো 36 জন, এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে, এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব। আমরা মনে করি যারা এই গ্রিল কাটা চোর তারাই এক সময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতির কাজে জড়িত হয়ে যায়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়া তদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনের কোথাও কোনো এলাকায় গ্রিল কাটা বা কোনো চুরির ঘটনা ঘটেছে, থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও একটা কপি দিতে বলবেন। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের একটা দুইটা করে টিম রয়েছে, এবং সে দক্ষ টিমগুলি, এবং আমরা ঘটনাটা জানার পরে যদি আমরা ঘটনাটা জেনে পারি তাহলে দ্রুতই আমরা চুরির বিষয়টা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারবো। বলবেন অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন। এটা এই সংবাদটা শেষ করেন না। এবং এই যে তারা কিভাবে গ্রিল কেটে চুরি করে, এটা সিসিটিভি আছে। তারা আমাদের অফিসাররা যে স্বর্ণটা মাটির নিচে পুঁতে রেখেছিল, এটা এটা কীভাবে তারা মাটির নিচ থেকে আমরা বের করেছি সেটাও আমরা সিসিটিভি রয়েছে, সেটা আপনারা নিয়ে যান। মানুষকে উৎসাহিত অ্যালার্ট করতে হবে, এবং প্রত্যেকেই যেন যার দারোয়ানের প্রতি বিশ্বস্ত দারোয়ান রাখতে হবে, দারোয়ানের সাথে সবসময় করতে হবে। এগুলি আপনাদেরকে একটু সজাগ করতে হবে। দেখেন, আপনি যে কথাটা বলেছেন, ঢাকা শহরে যে ঈদটি গেলেন, এই ঈদে আমি মনে করি আগে তো অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পরিচয়, বিভিন্ন পরিচয়, ছিনতাই, চাঁদাবাজি বেড়ে গেছিলো। এবার তো সেই ঘটনা ঘটে নাই, এবং এমন কোনো চোরির ঘটনাও ঘটে নাই। আমাদের কথা হলো কোনো ঘটনা যে ঘটে যায় আমরা কোনোটাকে আনটাচ করি না, রাখি নাই। আমরা চুরির ঘটনা ঘটছে এক দুইটা, সেগুলি আমরা ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করেছি, আজকে আপনাদের সাথে বলেছি। আর একটা ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু আমাদের ডিবি পুলিশে থেমে নাই, এবং এই চোরগুলিকে যে কিশোরগঞ্জ থেকে কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছে, এটি আমরা বলার কথা। সেটা হলো আপনারা নিয়ে যাবেন মাটি, এটা ভিডিওটা ফুটেজ আছে। এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল, আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে, হ্যাঁ, তখন তারা একা মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। কিন্তু আমাদের ডিবি পুলিশের কাজ করার তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকুন্দিয়া থেকে, কিশোরগঞ্জ থেকে। গ্রেপ্তার পর তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা তুলেছি।